জাতীয় গানের যে অবমাননা করবে তার শাস্তি হবে। অর্থাৎ আজ রাজ্যসভায় বিল পেশ করবেন এই সংক্রান্ত অমিত শাহ, যেখানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গান বন্দে মাতরমের অবমাননা করলেও সেক্ষেত্রেও দণ্ডনীয় অপরাধের আওতায় আনতে সংসদে সংশোধনী বিল আনছে কেন্দ্র। আজ রাজ্যসভায় প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বিল 2026 পেশ করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবিত আইনে জাতীয় গানের প্রতি ইচ্ছাকৃত অসম্মান, অবমাননা বা গানে বাধা দেওয়ার ঘটনায় শাস্তির বিধান রাখা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। সেক্ষেত্রে রাজীব, ভারতের সংসদীয় ইতিহাসে এই যে বিল, এটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কি জানা যাচ্ছে এই বিল সংক্রান্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে প্রিভেনশন টু ইনসাল্টস অফ ন্যাশনাল অনার যে সংশোধনী বিল 2026 আসতে চলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলটি রাজ্যসভায় পেশ করতে চলেছেন। এই বিলে ইতিমধ্যেই জনগণমন অর্থাৎ জাতীয় সঙ্গীত এবং তার সঙ্গে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, তার অপমান করা হলে, তাদের অপমাননা করা হলে তার শাস্তির বিধান রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বন্দে মাতরম অর্থাৎ জাতীয় গান। এই বন্দে মাতরম গান কোথাও বাজার সময় কোথাও গাইলে সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করেন, কেউ যদি সেখানে আপত্তি করেন, কোনোভাবে সেখানে অবমাননা করা হয়, তাহলে সেক্ষেত্রেও একইভাবে এই আইনের আওতায় তিনি আসবেন এবং শাস্তির বিধান হবে। শাস্তির বিধানের ক্ষেত্রে একেবারে অর্থদণ্ড এবং কারাদণ্ড দুইয়ের কথা বলা রয়েছে। হয় অর্থদণ্ড নয় কারাদণ্ড, আবার দুটি একসঙ্গে হতে পারে। 3 বছর পর্যন্ত কারাদণ্ডের কথা বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল, তার কারণ এই তালিকায় বন্দে মাতরম যে জাতীয় গান তা ছিল না, জাতীয় সঙ্গীত জনগণমন ছিল, জাতীয় পতাকা ছিল এবং সেক্ষেত্রে সংবিধান ছিল। দেশের সংবিধানকে কেউ অবমাননা করলে আমরা জানি সেক্ষেত্রে একেবারে দেশকে অবমাননা করা হয়, এই আইন দেশে ছিল। সেই আইনেই সংশোধনী এনে বন্দে মাতরমকে সেই তালিকায় ঢোকানো হচ্ছে। ধন্যবাদ রাজীব। এই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।